সাথী রে। তাকে হত্যা করা হয় 1996 সালে, তখন আমরা খুবই ছোট, তখন জাস্ট এটাই আমাদের কানে আসছে যে তাকে হত্যা করা হয়েছে, এটা আমরা শুনছি, কিন্তু তখন আমাদের পক্ষে কিছু করার ছিল না। কিন্তু বাংলাদেশে যখন সোশ্যাল মিডিয়া যখন অ্যাভেলেবল হয়েছে 2013-14 সালে কথা বলতেছি, তখন থেকে আমার মাথায় পরিকল্পনা আসলো সালমান শাহকে কিন্তু তখন থেকে আমি আমার বুকে লালন করছি। তখন থেকে একদিনের জন্য কিন্তু সালমান শাহ আমার ভুল পড়েনি। সালমান শাহর নাম, সালমান শাহের এমন কোনো মুভি নেই যেটা আমি 2, 4, 5 বার 10 বার করে দেখি নাই। আচ্ছা যাই হোক, তারপর 2013-14 সাল আসার পরে আমরা চিন্তা করলাম যে সালমান শাহকে তখন হত্যা করা হয়েছিল, এটাই চিরন্ত সত্য। আর এই জিনিসটা কিভাবে হাইলাইট করে ফোকাস করে সামনে নিয়ে আসা যায়, এটার জন্য আমি 2014 সালে ফার্স্ট টাইম আমি কাম করি। তো ফার্স্ট টাইম আমার পরিচয় হয় আমাদের সালমান শাহ। বলে ওই মুহূর্তে আসলে তোমাদের কি চাই, সামিরা কিন্তু ধরতেছিল পুলিশকে। আসলে বলতে কি, আসলে সামিরা এমন একটা জিনিস যেটা আমরা হয়তো কাল লাগিনি যদি ওইটা বলি আমি, তাও কম হবে। একটা কাল লাগিনির চেয়ে অনেক বিষাক্ত, কারণ সে সাপে যেমন কামড় দিয়ে মানুষকে বশ করে, সেও কিছু মানুষকে বশ করতে জানে। যেমন পুলিশ, আইজি বা বনজ কুমার যাবতীয় যারা আছেন বা আগে যারা ছিল, ডন আজিজ সে শুরু করে আগে যারা ছিল, তাদের থেকে সেই মানে শিক্ষাটা হয়তো নিয়ে আসছে। তাদেরকে ওইভাবে তার রূপের মাধ্যমে, তার যৌবনের মাধ্যমে সে মানে করে রাখে। এটা বলতে চাই না মিডিয়ার সামনে, বাকিটা জাস্ট এটাই। এই জন্য হয়তো মানে কোনো কিছু হইতেছে না, কিন্তু এবার আর আশা করি পার পাবে না ইনশাল্লাহ। তার রূপে কাজ করবে না, এবার রূপে কাজ করবে না, কারণ আছে তার বিয়ে হয়ে গেছে এখন 4টা, এখন আর মানে ওই টাইম নিয়ে গেলেন। বুঝতে পারছেন, আগে তো একটা সময় ছিল সবাই লাইক করতো, কারণ সালমানের পরে একটা বিয়ে ছিল, মুস্তাক আজিজ ছিল তার দ্বিতীয় স্বামীর নাম। তারপর তারপরে ছেলে হয়ে গেছে বড়, এটা আমাদের মতো হয়ে গেছে। তারপর ওটা আরেকটা বিয়ে, তারপর আরেকটা বিয়ে করলো, মানে তার এখন কোনো মানে শেষ নাই। বুঝতে পারতেছেন, একজন চরিত্রবান মহিলা কখনো এমন হতে পারে না। সবশেষ কি বলার আছে আসামিদের ধরতে বা বিচারের জন্য? তো অবশ্যই এটাই বলতে চাই, দ্রুত আসামিদেরকে ধরে বিচারের আওতা নিয়ে আসার জন্য এটা আমাদের প্রশাসনের প্রতি বিশেষ করে অনুরোধ। আর অবশ্যই বিশেষ করে আমি বিচার বিভাগকে আমাদের সালমান ভক্ত তথা সিলেটবাসীর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, এবং তাদের কাছে আমরা অবশ্যই কৃতজ্ঞ যে আমরা সুষ্ঠু বিচার পেতে যাচ্ছি। একমাত্র সুষ্ঠু বিচার বাংলাদেশে আছে অবস্থায়, এজন্য তাদের কাছে অবশ্যই আমরা সবসময় কৃতজ্ঞ থাকবো, আল্লাহর কাছে তো অবশ্যই কৃতজ্ঞ। আমরা সবাই সঠিকটা চাই, সত্যটা চাই, নিরপরাধী কোনো মানুষকে আমরা শাস্তি দিতে চাই না। আমরা সঠিকটা জানতে চাই, সঠিকটা বুঝতে চাই। আসামিদের অ্যারেস্ট করছে না কেন? ভাই অবশ্যই করবে। আসামিদের অ্যারেস্ট করার জন্য আমরাও আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলতেছি, ওনারা আন্তরিক, ওনারা ধরবেন। আজকে ইস্কাটন প্লাজায় গিয়েছিলেন ওনারা, নতুন করে তদন্ত খুব গুরুত্ব সহকারে ওনারা দেখছেন। ওনারা বলছেন যে ভাই আমাদেরকে সময় দেন। আমরা অবশ্যই আসামিদেরকে, যেহেতু পাসপোর্ট আমরা ব্লক করে দিছি, অবশ্যই আসামিদেরকে আমরা ধরবো। আপনারা আমাদেরকে সময় দেন, আমাদের সাথে থাকুন, আমাদেরকে সহযোগিতা করুন। আপনাদের পাশে যদি আপনাদের চোখের সামনে যদি কখনো পড়ে, তাহলে আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করুন। লাইভে আমি আরেকটা কথা বলতে চাই যে অনেকেই আমার ফেসবুকে এসে, আমি 2-3 বছর যখন সালমান ভাইকে নিয়ে কাজ করি, অনেকেই অনেক তথ্য আমাদেরকে দেন, কিন্তু সাহসে কেন যেন বলেন না। এখন সময় এসেছে যে আপনারা যারা জানেন সালমান ভাইকে যা মানে দূর করে ওরা পৃথিবী থেকে বিদায় করেছে, আপনারা অনেকেই অনেক তথ্য জানেন, আমাদেরকে দেন, পুলিশকে দেন। আপনাদের পরিচয় অবশ্যই গোপন করা হবে, আপনারা অবশ্যই গোপনীয়তার মধ্যেই থাকবেন। শুধু কে কোথায় কোন অবস্থান আছে, কার কি ভূমিকা ছিল, আপনারা আমাকে এই তথ্যগুলো দিবেন। আপনারা ঠিক আছে, আপনারা আমাদেরকে এই তথ্যগুলো দিবেন, দিয়ে সহযোগিতা করবেন। আমাদের সিলেটের আশেপাশে যারা আছেন, সিলেটে আমাদের সালমান ভক্তরা কুমকুম আমাকে নিয়ে একটা মানববন্ধন করবে, সেই মানববন্ধনে অবশ্যই আপনারা উপস্থিত থাকবেন। আগামীকালকে সিলেটে শহীদ মিনারে দুপুর 2:30 থেকে শুরু হবে এই মানববন্ধনটাকে। অংশগ্রহণমূলক হবে সবার উপস্থিতিতে, এবং সবাই ওখান থেকে আওয়াজ তোলেন আসামিদেরকে দ্রুত যেন অ্যারেস্ট করা হয়, আইনের আওতায় আনা হয়। আমরা সঠিকটা জানতে চাই, সঠিকটা নিতে চাই। আমরা নিরপরাধী কোনো মানুষকে করতে পাই না। আপনারা যারা নাকি ফেসবুকে দেখছেন আমাকে, হয়তো কাজ করতে পারতেছেন না, আমি করতে পারতেছি, আল্লাহ হয়তো আমাকে একটু সুযোগ দিচ্ছেন, করতে পারতেছি। আচরণ করেন প্রতিটা জেলায় জেলায়, আমরা ঢাকা থেকে করবো ইনশাল্লাহ। আমরা তো আছি ঢাকায়, অনেক কাজগুলো করতেছি, তারপরে আরো করব। আপনারা করেন, আমরাও করি। আমাদের সবার সমষ্টিগতভাবে আন্দোলনটাই সরকারের কাছে, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে, ওনাদের কাছে পৌঁছাবে, সেটি আমরা জানাতে চাই, সেটি আমরা করতে চাই। অতি তাড়াতাড়ি আসামিদেরকে অবশ্যই, পুলিশ আন্তরিক, আইন শৃঙ্খলা বাহিনী আন্তরিক, অবশ্যই আন্তরিক। ওনাদের চেষ্টার কোনো কমতি নেই, ওনারা ধরতেছে, ওনারা একটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে যেতে হচ্ছে, ওনাদেরকে কিছুদিন সময় দিতে চাচ্ছি আমরা। ওনাদেরকে সবাই ভাই ঢাকায় মানববন্ধন করবেন, জি অবশ্যই ঢাকায় মানববন্ধন করবেন। তদন্তের মাধ্যমে যেন ন্যায় বিচার পাই আমরা। 6 সেপ্টেম্বর 1996 সাল, আমরা অনেক ছোট ছিলাম, অনেকে আছে পৃথিবীতে তখন জন্মায় নাই, তার 2 বছর 3 বছর 5 বছর বা মরার সাল পড়েছে। সবাই আমাদেরকে শুধু একটাই দাবি, তার হত্যার বিচার, তার বিচার চাই আমরা। তাহলে তার বিচারটা অবশ্যই আমরা চাই, সেটা সঠিক যেন হয়, ন্যায় বিচারটা যেন আমরা পাই। সমগ্র বাংলাদেশ, সালমান গাজীপুরে একটা মানববন্ধন করা যায় না? হ্যাঁ ভাই, জসিম আহমেদ ভাই, অবশ্যই আপনার গাজীপুরে যত সালমান ভক্ত আছেন তারা একত্রিত হন, প্রয়োজনে আমাদেরকে ইনভাইট করেন। গাজীপুর আমাদের পাশের জেলা, গাজীপুর আছে, নারায়ণগঞ্জ আছে, ওদিকটা দোহার আছে, সাভার আছে। যদি যারা ঢাকার আশেপাশে যারা আছেন
যদি কেউ করতে চান আমাদেরকে বলবেন, নরসিংদী যারা নাকি আমরা শর্ট সময়ের মধ্যে গিয়ে আসতে পারবো, তারা যদি করতে চান তারা উদ্যোগ নেন। আপনারা 2-10-20 জন, আমরা ঢাকা থেকে 5-10 জন 20 জন যাওয়ার চেষ্টা করবো, আপনাদেরকে সমর্থন দিব, আপনাদের সাথে আমরা দাঁড়াবো। আমরা সারা বাংলাদেশে সালমান ভাইয়ের এই বিচারটা সুষ্ঠু তদন্তের জন্য প্রতিবাদ করতে চাই এবং প্রশাসনকে সম্মানের সাথে বলতে চাই, আমরা কোনো উচ্ছৃঙ্খল করবো না, আমরা কাউকে কষ্ট দিব না, আমরা সঠিকভাবে স্বচ্ছভাবে ভদ্রভাবে আমরা সবাইকে বলতে চাই, আমাদের প্রতিবাদটা আমরা দেখাতে চাই। বলতে সিলেট দাঁড়িয়াপাড়া কিন্তু ভেতরে যেতে পারছি না ভাই, সিলেট দাঁড়িয়াপাড়া ভেতরে যেতে দিবেন আপনাকে এখন কেউ, আর আপনারা কেউ সিলেট দাঁড়িয়াপাড়া সালমান শাহ ভবনকে ডিস্টার্ব করবেন না, কারণ ওখানে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। সালমান ভক্ত সেজে ওখানে যেতে পারে, মামার নিরাপত্তার বিষয় আছে। সিলেট সালমান শাহ ভবনে গিয়ে কেউ অবশ্যই ওখানে যাবেন না, আপাতত মামলা যতদিন পর্যন্ত চলমান ততদিন পর্যন্ত যাবেন না, পরে অবশ্যই যেতে পারবেন। আমরা প্রয়োজনে সমগ্র সালমান ভক্তরা সিলেট গিয়ে সুন্দর করে একটা ওখানে অনুষ্ঠান করব। আমরা এখন সিলেট সালমান শাহ ভবনে কেউ না যাই যারা অপরিচিত, কারণ কে কি সেজে যাবে ওখানে সেটা তো বলবেন না। সিলেটের যে মানববন্ধনটা সবাই সফল করবেন, সবাই সবার জায়গা থেকে আন্দোলন করবেন। পরিবারের পাশে ছিলেন, সালমান পরিবারের পাশে আমরা আছি, আমরা অবশ্যই সবাই আছি, রাজপথে আছি, সালমান পরিবারের সাথে, সালমান পরিবারও আমাদের সাথে আছে সর্বক্ষণ। মা নীলা চৌধুরী আমাদের অনেকের সাথে যোগাযোগ করছেন, আমাদেরকে পরামর্শ দিচ্ছেন, তোমরা এটা করো না, তোমরাও এইভাবে করতে যাও, তোমরা আমার সন্তান। ওনারাও বলে এ সবার সামনে বের হবে, কেউ লুকিয়ে থাকতে পারবে না ইনশাল্লাহ। আমরা সবাই দোয়া করি, সহযোগিতা করি আইন শৃঙ্খলা বাহিনী।